এই জিলহজের 10 তারিখে মুসলমানদের একটি উৎসবের দিন, আনন্দের দিন, ইবাদতের দিন ঈদুল আজহা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই কোরবানি মুসলমানদের 2টা ঈদের মধ্যে হইতে একটি ঈদ। এই দিন সামর্থ্যবান মুসলমান মুমিন আকেল বালেক তাদের জন্য শরীয়তের পক্ষ থেকে কোরবানি ওয়াজিব করা হয়েছে। এই কোরবানির সাথে আমার আপনার জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সাথে সম্পর্ক। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতি হলো এই কোরবানি। ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাইলকে যে কোরবানি করে যে আল্লাহর ভালোবাসার দৃষ্টান্ত দুনিয়াতে কায়েম করে গিয়েছেন, আল্লাহ তাআলার কাছে এই আমলটা এত ভালো লেগেছে, এত পছন্দের হয়েছিল যে আল্লাহ তাআলা চাইলেন যে ইব্রাহিমের এই আমলের স্মৃতিটা কিয়ামত পর্যন্তই দুনিয়ার জমিনে জীবিত থাকুক। এই জন্য আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদির জন্য এই কোরবানিকে ওয়াজিব করে দিলেন। কারণ আমার আপনার নবী শেষ নবী, আমার আপনার নবীর বিধান থাকবে কিয়ামত পর্যন্ত। এই কারণে উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ তাআলা কোরবানি ওয়াজিব করার আদেশ করে এটাই বোঝালেন যে ইব্রাহিমের এই আমলটা আমি আল্লাহর কাছে এত পছন্দের হয়েছে যে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত এই আমল দুনিয়ার বুকে জীবিত করে দিলাম। সুবহানাল্লাহ। নবীর উম্মতের দল, পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ প্রেরণ করলেন, সমস্ত নবী রাসূলরাই পরীক্ষা দিয়েছেন, সমস্ত নবী রাসূলরা ত্যাগ স্বীকার করেছেন, কষ্ট স্বীকার করেছেন। আল্লাহ নবী হাদিসে বলেন, আশাদুন নাসি বালাআন আল আম্বিয়া, পৃথিবীর ভিতরে সব থেকে কঠিন সময় পার করেছে আম্বিয়ায়ে কেরাম। সব থেকে কষ্টের জীবন ছিল আম্বিয়ায়ে কেরাম, নবী রাসূলদের জীবন। এত কষ্ট তারা সহ্য করেছে, পৃথিবীর ভিতরে অন্য কোন মানুষ এই পরিমাণ কষ্ট ত্যাগ স্বীকার করে নাই। সব থেকে কষ্ট বেশি স্বীকার করেছিলেন নবী রাসূলরা। তারা যেরকম দামি এমনি হয় নাই, অনেক পরীক্ষা তাদের দিতে হয়েছে। আম্বিয়ায়ে কেরাম অনেক পরীক্ষা দিচ্ছে, কারণ আম্বিয়ায়ে কেরামের ইমানের কি ভিত্তিটা বেশি মজবুত। নবীজি বললেন এটাই যে আম্বিয়ায়ে কেরাম সব থেকে কঠিন বিপদের সম্মুখীন হয়েছে। এরপরে আম্বিয়ায়ে কেরামের পরে যাদের ইমান আরেকটু নিচে, তারপরের কষ্ট তাদের জন্য। এরপরে তাদের ইমান, তার থেকে সাহাবায়ে কেরামের পরে যাদের ইমান আরেকটু নিচে, তাদের কষ্ট আরেকটু কম। এরপরে ইমানের দিক দিয়ে আরেকটু নিচে যারা, তাদের কষ্ট আরেকটু কম। এরকমভাবে ধারাবাহিকভাবে ইমানের স্তর ভেদে মানুষের উপরে কি আসে? মুসিবত আসে। এই হাদিস থেকে বোঝা যায় দুনিয়ার ভিতরে যাদের ইমান যত বেশি, বালা মুসিবত তাদের জীবনেও বেশি। কি বলেন? যাদের ইমানের ভিত্তি যত মজবুত, ইমানের গভীরতা যত বেশি, তাদের আল্লাহর পক্ষ থেকে তাদের মুসিবত বেশি, পেরেশানি বেশি। আর যাদের দেখবেন ইমান নাই, আমল আখলাকের কোনো ধার ধারে না, দুনিয়াতে দেখবেন তাদের তেমন কোনো মুসিবত নাই। কারণ কি? ইমানদারদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় একটু কষ্ট দিয়া তাদের জন্য চির সুখের স্থান জান্নাত রাইখে দিচ্ছে। আর বেদিন যারা, আল্লাহকে যারা বিশ্বাস করে না, আমল নিয়ে অত মাথা ঘামায় না, আমল করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা পশিদা করে না, তাদেরকে তো আল্লাহ দুনিয়ায় যা দিবার দিয়া দিবে, পরকালে কিছু নাই। এই জন্য যত শান্তি আছে দুনিয়ায় তাদেরকে দিয়া, যেন তারা না বলতে পারে আল্লাহ দুনিয়ায় এটা পাই নাই, সেটা পাই নাই, এখন আবার জান্নাত দিবা না, এই যুক্তি যেন তারা দাঁড় করতে না পারে। এই জন্য যাদের বেঈমানদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় সব শান্তি দিয়ে দিতেছে, এবং যারা আমলের কোনো ধার ধারে না, তাদেরকেও আল্লাহ শান্তি দুনিয়ায় দিয়ে দিতেছে। তাহলে বোঝা গেল যাদের ইমানের দৃঢ়তা যত বেশি, তাদের জীবনে কষ্ট তত কি বেশি। তেমনিভাবে
আল্লাহর খলিল ইব্রাহিম তিনিও অনেক পরীক্ষা দিয়েছেন। ইব্রাহিম পয়গম্বরের জীবনে এত কষ্ট, এত কঠিন কঠিন পরীক্ষা আল্লাহ দিয়েছিলেন। ইব্রাহিম পয়গম্বর প্রত্যেকটা পরীক্ষায় 100% 100 মার্ক নিয়ে একেবারে সফলভাবে উত্তীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেকটা পরীক্ষায় 100 নম্বরে 100 নম্বর নিয়ে উত্তীর্ণ হয়েছে। ইব্রাহিম পয়গম্বর তার জন্মের পর থেকেই সংগ্রাম শুরু। ইব্রাহিম আলাইহিস সালাম এমন একটা পরিবেশে জন্মগ্রহণ করেছে, তার ঘরের ভিতরে মূর্তি পূজারক, তার বাবাই মূর্তি বানায়, মূর্তি বিক্রি করে, মূর্তি পূজা করে। ইব্রাহিম পয়গম্বর জন্মের পরে থেকেই এমন একটা পরিবেশ তার সামনে আসলো। ছোটবেলা থেকে ইব্রাহিম দেখে তার বাবা আজর কুমার মূর্তি বানায়, মূর্তি বিক্রি করে, মূর্তির আবিষ্কারক। ছোটবেলা থেকেই দেখে আসতেছে পিতার এরকম কর্মকাণ্ড দেখে আসতেছে। যখন বয়সে উপনীত হলো, পিতাকে দাওয়াত দেয়, হে পিতা, লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইবসিরু, হে বাবা, কেন আপনি ওই জিনিসের পূজা করেন, ওই জিনিসের অর্চনা করেন, ওই জিনিসের সামনে মাথা নত করেন, যেই জিনিস কোনো কিছু শুনতে পায় না, ওয়ালা ইবসিরু, কোনো কিছু দেখতে পায় না, ওয়ালা ইউগনি আনকা শাইআ, এবং কোনো বিষয় আপনাকে কোনো উপকার করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম যদিও এমন একটা ঘোলাটে পরিবেশে তার জন্ম, তারপরেও এই ঘোলাটে পরিবেশের কোনো আঁচ ইব্রাহিম পয়গম্বরের জীবনে পড়েনি। দেখবেন তো, মানুষের পরিবেশের অনেকটা প্রভাব মানুষের জীবনে কি পড়ে। ছোট সন্তান যে পরিবেশ পাবে, সেই পরিবেশের একটা মেজাজ নিয়ে আসে গঠিত হবে। এই কারণে আল্লাহ নবী বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ আই আলাল ইসলাম। নবীজি বলেন, প্রত্যেক নবজাতক শিশু যখন জন্মগ্রহণ করে, ভূমিষ্ঠ হয়, সে মুসলমান হইয়াই জন্মগ্রহণ করে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবজাতক যে শিশু, ছোট বাচ্চা জন্মগ্রহণ করে, হোক সে মুসলমানের ঘরে, হোক সে বেদিনের ঘরে, সে কিন্তু ইসলামের উপরেই জন্মগ্রহণ করে। নবীজি বলেন, ফা আবাওয়াহু ইউহাউইদানিহি ওয়া ইউমাদ্দিসানিহি ওয়া ইউনাসসিরানিহি। আল্লাহ নবী বলেন, অথবা তার পিতা মাতা তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, নাসারা বানায়, অগ্নি পূজারক বানায়। তাহলে বোঝা গেল কি, পরিবেশের কারণে মানুষের উপরে কি প্রভাব পড়ে। যেই সন্তানটা মূর্তি পূজারীর ঘরে জন্মগ্রহণ করবে, দেখবেন পিতা মাতার এই কার্যকলাপ দেখতে দেখতে সেও এক পর্যায়ে মূর্তি পূজারক হয়ে যায়। যেই সন্তানটা অগ্নি পূজারকের ঘরে জন্ম হয়, ছোটবেলা থেকেই মাতা পিতার অগ্নি পূজা দেখতে দেখতে যখন বড় হয়ে গেল, এই সন্তানটাও বড় হইয়া পিতা মাতার মতো অগ্নি পূজা শুরু করে। ঠিক কিনা জোরে বলেন? তো পরিবেশের একটা প্রভাব মানুষের উপরে কি পড়ে। ঠিক তদ্রূপ যেই ঘরের যেই পরিবেশের সদস্যরা নামাজি হয়, এই ঘরের সন্তান জন্মের পরে যখন দেখে পিতায় নামাজ পড়ে, মাতায় নামাজ পড়ে, দেখবেন এই সন্তানগুলো, মা যখন নামাজে দাঁড়ায়া যায়, এই সন্তানটাও মায়ের দেখা দেখি যায় নামাজে দাঁড়ায়া যায়। ঠিক কিনা জোরে বলে? পিতা মসজিদে যায় 5 ওয়াক্ত নামাজে, ছোট সন্তান পিতার পিছ ধরে বায়না করে, বাবা তোমার সাথেও আমি মসজিদে যাব। এরকম একটা পরিবেশে যখন সন্তানটা বড় হয়ে যায়, একটা পর্যায়ে এই সন্তানটাকে আর নামাজের জন্য কোনো পীড়াপিড়ি করতে হয় না, কোনো মারধর করতে হয় না, অটোমেটিকলি এই সন্তানটা নামাজি হয়ে যায়। ঠিক কিনা করে বলে? এই সন্তানটা নামাজি হয়ে যায় পরিবেশের কারণে। আবার যেই পরিবেশ, জন্মের পরে সন্তান যদি দেখে মায় সারাক্ষণ টেলিভিশনের সামনে বসে থাকে, ডিশের লাইন দেখে, মোবাইল নিয়ে বসে থাকে, টিকটক চালায়, এই সন্তানটা দেখবেন আস্তে আস্তে ওই মোবাইলের বিষয়ে পারদর্শী হয়ে যায়। টেলিভিশন দেখার প্রতি তার আবেগ বেড়ে যায়, তার অভ্যাস হয়ে যায়। আবার দেখবেন যেই সন্তানের পিতা
নেশা পানি করে, সিগারেট খায়, বিড়ি খায়। এই ঘরে যখন সন্তান হয়, একদিন, 2 দিন, 3 দিন পিতার বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া যখন এই সন্তানটা দেখে, দেখবেন এই সন্তানটা আস্তে আস্তে বড় হইয়া পিতার মতো সিগারেট হাতে নেয়, বিড়ি হাতে নেয়। ঠিক কিনা জোরে কর? কারণ কি? পরিবেশের কারণ। আপনি পিতামাতা সারাক্ষণ টেলিভিশনের সামনে বসে থাকেন, বিড়ি সিগারেট আপনার হাত থেকে আর পড়ে না, মুখ থেকে পড়ে না, আর আপনি আপনার সন্তানকে ভালো বানাইতে চাইতেছেন, আপনার সন্তানকে আপনি শাসন করতেছেন, টেলিভিশন দেখবা না, মোবাইল দেখবা না, পড়ালেখায় মন দাও। তা আপনি তো মাতা পিতাই ঠিক নাই, তা আপনার সন্তান আপনার কমান এখন কেমনে মানবে? আপনি যদি বিড়ি সিগারেট খান, আপনার সন্তানের হাতে যদি একটা সিগারেট ধরাই দিয়ে বলে, বাবা ধরাই নিয়ে আসো, আগুন লাগাই নিয়ে আসো, তা আপনি তো এখন সিগারেট খাইতেছে, আপনার সন্তান কয়দিন পরে গাঁজা টানবে, গাঁজা। ঠিক কিনা জোরে বলে? এই কারণে সন্তান ভালো করতে হলে পরিবেশের বড় অবদান রয়েছে। হাদিসের কথা, মাতা পিতার বড় অবদান রয়েছে। ইব্রাহিম পয়গম্বর তো এরকম না, সে তো নবী হবেন আল্লাহর পক্ষ থেকে। ইব্রাহিম খলিলুল্লাহ যে নবী হবে এটা তো অবধারিত। এই কারণে পরিবেশের কোনো প্রভাব ইব্রাহিম নবীর জীবনে পড়ে নাই। যদিও মূর্তি পূজার পরিবেশের তিনি বড় হইলেন, তারপরেও মূর্তি পূজার কোনো প্রভাব ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে পড়ে নাই। কারণ কি? হেফাজত করেছে একমাত্র আল্লাহ। কে হেফাজত করছে? আল্লাহ। শুধু ইব্রাহিম পয়গম্বর না, সমস্ত নবী রাসূল যারা আসছে, আল্লাহ তাআলা তাদেরকে নবী হওয়ার আগেই ছোটবেলা থেকেই সমস্ত কাজ, অসঙ্গত কার্যকলাপ থেকে তাদেরকে হেফাজত করেছে। যেই কাজগুলো পরবর্তীতে নবী হওয়ার পরে নিষেধ হবে, সেই কাজগুলো থেকে আল্লাহ তাআলা আগে থেকেই নবীদেরকে হেফাজত করছে। কারণ নবী হওয়ার পরে যদি মানুষকে দাওয়াত দেয়, এটা করা যাবে না, সেটা করা যাবে না। এখন যদি নবী হওয়ার আগে এই নবী যদি ওই সমস্ত কাজ করে ফেলে, মানুষ তো বলবে, তুমি ছোটবেলায় কি করছো? আমরা দেখছি না, ছোটবেলায় তো তুমি নিজেই পাপ কাজ করে আসছো, তাহলে এখন আমাদেরকে দাওয়াত দিতেছো। দাওয়াত দিতে গিয়ে নবীদের জীবনে একটা সমস্যা হয়ে দাঁড়াবে। এই কারণে আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলদেরকে ছোটবেলা থেকে পাপ কাজ থেকে হেফাজত করেছে। ইব্রাহিম নবীকেও আল্লাহ তাআলা এরকম সমস্ত মূর্তি পূজার পরিবেশে বড় হওয়ার পরেও এই সমস্ত মূর্তি পূজার প্রভাব তার জীবনে পড়েনি। ছোটবেলা থেকেই দেখে ইব্রাহিম তার পিতা আজর মূর্তি বানায়, ছোটবেলা থেকেই তিনি এগুলোর প্রতি বিশ্বাসী নয়। পিতায় মূর্তি বানায়, মূর্তি পূজা করে, কিন্তু তার অন্তরে অন্য একটা চিন্তা, যেগুলো পায়ে কেন মানুষ সিজদা করে, কেন এগুলোর কাছে সাহায্য চায়, এগুলো তো নিজের হাত দিয়াই আমার বাবাই বানায়, আবার কেন এদের কাছে সাহায্য চায়? এরা তো কোনো কথাও বলতে পারে না, কিছু বললে শুনতেও পারে না। এক পর্যায়ে যখন ইব্রাহিম আলাইহিস সালাম বড় হয়ে গেলেন, নবুয়ত প্রাপ্ত হলেন, তার পিতাকে দাওয়াত দিলেন, হে পিতা, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইবসিরু ওয়া লা ইগনি আনকা শাইআ। হে পিতা, কেন আপনি এই জিনিসের ইবাদত করেন যেগুলো কিছু শুনতে পায় না, কিছু দেখতে পায় না এবং কোনো উপকারেও করতে পারে না? কেন আপনি এই জিনিসের ইবাদত করেন? ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলম মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়িয়া। হে পিতা, আমি এমন একটা জ্ঞানের অধিকারী হয়েছি, আমার সৃষ্টিকর্তা তিনি তার পক্ষ থেকে এমন জ্ঞান আমার কাছে আছে যা আপনার কাছে নাই। সুতরাং আপনি আমার অনুসরণ করেন, আমার কথা মেনে নেন পিতা, আমি আপনাকে একটা সরল সঠিক পথের সন্ধান দেয়া দিব। এরপর ইব্রাহিম আরো বলতেছেন, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা লির-রহমানি আসিয়া। হে পিতা, শয়তানের ইবাদত করা যাবে না। কেন? শয়তান হলো রহমানের শত্রু, রহমানের নাফরমান, অবাধ্য। এই শয়তানের ইবাদত আপনি করিয়েন না। হে পিতা, আপনি আমার দ্বীনকে মেনে নেন। আমার আপনার সৃষ্টিকর্তা যে
সেই রবের হুকুম আপনি মেনে নেন, আমি আপনাকে দাওয়াত দিতেছি। এভাবে ইব্রাহিম পয়গম্বর তার পিতাকে নরম সুরে নম্র ভাষায় দাওয়াত দিলেন। কিন্তু এর জবাবে ইব্রাহিম পয়গম্বরের পিতা তার দাওয়াত তো কবুল করলই না, বরং ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি আরো ক্ষিপ্ত হয়ে গেলেন। ক্ষিপ্ত হয়ে বলতেছেন, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি কি আমাদের উপাস্যদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ? এই মূর্তিগুলো তো আমাদের উপাস্য, আমাদের মাবুদ, তুমি কি আমাদের মাবুদ থেকে মুখ ফিরাইয়া নিলা নাকি? ইব্রাহিম, তুমি কি আমাদের এই মাবুদ থেকে মুখ ফিরাই নিতেছ? এভাবে ইব্রাহিমের পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে ধমকির স্বরে বললেন। এরপরে বলতেছেন, লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা, যদি তুমি এই কাজ থেকে নিবৃত না হও, যদি আমাদের মূর্তির ব্যাপারে ভালো মন্দ বলা থেকে বিরত না হও, বিরুদ্ধাচরণ করা থেকে বিরত না হও, লা আরজুমান্নাকা, তুমি জেনে রাখো অবশ্যই তোমাকে আমি পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দেব। নাউযুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা এরকম বললেন যে তোমার জবানে যেন এই মূর্তির বিরুদ্ধে কোনো সমালোচনা আর আমি না শুনি, তাহলে কিন্তু ভবিষ্যৎ তোমার অন্ধকার হয়ে যাবে, পাথর মেরে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আযর বলতেছে, ওয়াহজুরনি মালিয়া, চিরদিনের জন্য আমার থেকে বাইর হয়ে যাও, আমার ঘর থেকে দূর হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালামকে ঘর থেকে তাড়াইয়া দিলেন আযর কুমার। তারপরে ইব্রাহিম পয়গম্বর পিতার জন্য সবসময় দোয়া করতেছেন, হেদায়েতের দোয়া করতেছেন, আল্লাহর কাছে সবসময় দোয়া করে, আল্লাহ আমার পিতাকে তুমি হেদায়েত নসিব করো। ইব্রাহিম আলাইহিস সালাম সব সময় পিতার জন্য দোয়া করতেন, হেদায়েতের দোয়া করতেন। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে কাফের মুশরিক যারা বেদিন, তাদের জন্য কি রহমতের মাগফিরাতের দোয়া করা যাবে কিনা? তা আপনি একজন বেদিনের জন্য হেদায়েতের দোয়া করতে পারেন, ক্ষমার দোয়া করতে পারেন তার মৃত্যুর আগ পর্যন্ত। একজন অমুসলিমের জন্য আপনি মৃত্যুর আগ পর্যন্ত দোয়া করতে পারেন যে আল্লাহ তাকে তুমি হেদায়েতের পথ দেখাও, ইসলামের পথ দেখাও, এই দোয়া আপনি করতে পারেন। কিন্তু যখন আপনি নিশ্চিত হয়ে যাবেন যে এই লোকটা বেঈমান অবস্থায় মারা গেছে, কারো যদি বেঈমান অবস্থায় মৃত্যু হয়, তার জন্য এখন আর কোনো দোয়া করার অনুমতি নাই, এখন আর কোনো দোয়া করা যাবে না। নবীজির চাচা আবু তালেব সারা জীবন নবীজিকে সাহায্য করছেন, উপকার করছেন, কাফেরদের অত্যাচার থেকে নবীজিকে হেফাজত করছেন। এই কারণে নবীজি চাইলেন আমার চাচা দেখি নাকি মৃত্যুর আগে একটু কালেমাটা পড়ানো যায় কিনা। এই কারণে নবীজি মৃত্যুর শেষ দিন পর্যন্ত, আবু তালেবের মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করছে যে চাচাকে দেখি নাকি একটু কালেমাটা মুখ দিয়া জবান দিয়া বাহির করা যায় নাকি। একটা পর্যায়ে মৃত্যুর সময় যখন নবীজি দাওয়াত দিলেন, আবু জাহেল, উতবা, সাইবায়েরা, কাফের লিডাররা পাশে বসা। এবার আবু তালেবকে বলতেছে, আবু তালেব সারা জীবন তো ভাতিজার ধর্ম গ্রহণ করো নাই, মৃত্যুর সময় কি ভাতিজার ধর্ম গ্রহণ কইরা আব্দুল মুত্তালিবের ধর্মর মুখে চুনকালি দেবা, বাপদাদার ধর্ম চুনকালি লাগাইয়া দুনিয়া থেকে বিদায় হবা? এরকম আজে বাজে কথা বলতে লাগলো আবু তালেবের সামনে। একবার যে আবু তালেব বলে দিল, হ্যাঁ আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপরই আছি, অর্থাৎ বেদিন অবস্থায় আবু তালেবের ইন্তেকাল হয়ে গেল। তারপরেও নবীজি চাইছিলেন যে কিভাবে আমার চাচাকে পরকালে সুপারিশ করা যায়। আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করে জানায়া দিলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন নবী এবং কোন মুমিনের জন্য, কোন কাফেরের জন্য, কাফেরের মৃত্যুর পরে, কাফের হালাতে মৃত্যু হওয়ার পরে তাদের জন্য ইস্তেগফার আর দোয়া করার কোনো অবকাশ নাই। সে থেকে মুশরিক কাফের যারা বেদিন অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে, তাদের জন্য দোয়া করা বৈধতা আর নাই। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার জীবিত যতদিন ছিলেন ততদিন পর্যন্ত হেদায়েতের দোয়া করছে। আবার কিয়ামতের দিন
হাদিস শরীফে এসেছে কিয়ামতের দিনও ইব্রাহিম পয়গম্বর তার পিতার সাথে তার সাক্ষাৎ হবে। পিতার সাথে যখন সাক্ষাৎ হবে, তার পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম দেখবে, ধুলি মিশ্রিত চেহারা, মলিন চেহারায় দাঁড়ায় আস। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেয়া বলবে, হে পিতা, আমি কি তোমাকে বলি নাই দুনিয়ায় আমার ধর্ম অনুসরণ করো, আমি যা বলি তা তুমি শ্রবণ করো, কেন শোনো নাই? ইব্রাহিম আলাইহিস সালামের পিতা সেদিন বলবে, ও আমার সন্তান ইব্রাহিম, দুনিয়ায় তো আমি ভুল করেছি গো বাবা, তবে এখন তুমি যা বলো আমি তাই শুনতে রাজি আছি। কি বলেন? কিয়ামতের দিন আর লাভ আছে কোনো? দুনিয়ায় তো শুনে নাই, কিয়ামতের দিন যদি বলা হয় আরে দুনিয়ায় থাকতে তো আলেম ওলামাদের কথা শুনি নাই, হুজুর এত চিল্লাইছে, এত কোরআন হাদিস নিয়ে আলোচনা করছে, তা আমরা তো আমল করি নাই, এখন থেকে আমল করব, আরেকবার আল্লাহ দুনিয়ায় পাঠায়া দাও। কি বলেন? সুযোগ দেওয়া হবে না? আসতে পারবেন তো নাকি? চিরদিনের জন্য সুযোগ বন্ধ হয়ে যাবে যখন নিঃশ্বাসটা বাইর হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামের পিতাও এরকম আফসোস করবে, সন্তান আমি শুনি না, এখন তুমি কি বলবার বলো, আমি এখন শুনব। তখন আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে, হে ইব্রাহিম, কাফেরদের জন্য আমি আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছি, তাদের জন্য জান্নাতের দরজা আমি আল্লাহ চিরদিনের জন্য বন্ধ করে দিয়েছি। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেয়া বলবে, আল্লাহ, আমার পিতা সবার সামনে দিয়া জাহান্নামে যাবে, আর হাসরবাসী কোটি কোটি মানুষ দেখবে এই যে ইব্রাহিম পয়গম্বরের পিতা জাহান্নামে যায়। ওগো আল্লাহ, দুনিয়ায় তো তুমি আমাকে বলেছিলে যে আমাকে তুমি কিয়ামতের ময়দানে অপমানিত করবে না, লাঞ্ছিত করবে না, তাহলে আমার পিতা যদি সবার সামনে দিয়া জাহান্নামে যায় আমি তো লাঞ্ছিত হয়ে যাব, আমার সম্মান তো আর থাকে না। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, ইব্রাহিম নিচের দিকে তাকাও। ইব্রাহিম পয়গম্বর পায়ের দিকে তাকাবে, নিচের দিকে তাকাবে, হঠাৎ করে দেখতে পাবে রক্তমাখা একটা জন্তু দেখা যায়, একটা জন্তু জানোয়ার দেখা যায়। ফেরেশতারা এই রক্তাক্ত জানোয়ারটাকে টাইনা টাইনা জাহান্নামে নিয়ে যাইতেছে। ইব্রাহিম পয়গম্বর বলবে, কে? আল্লাহ, এই জানোয়ারটা কি, এই জন্তুটা কি? আল্লাহ তাআলা বলবে, ইব্রাহিম, এই হলো তোমার পিতা, তোমার পিতার আসল সুরতকে আমি আল্লাহ বিকৃত করে একটা জন্তু জানোয়ারের সুরত দিয়া দিয়েছি, যাতে করে মানুষের সামনে দেয়া যখন টাইনা টাইনা জাহান্নামে নিয়ে যাবে মানুষ যেন চিনতে না পারে এটা ইব্রাহিম খলিলুল্লাহর পিতা। এই কারণে আমি আল্লাহ তার আসল সুরতকে বিকৃত করে একটা জন্তুর সুরত দিয়া জাহান্নামে দিয়ে দিলাম। ইব্রাহিম পয়গম্বরের পিতাকে সেরকম একটা জন্তু জানোয়ারের সুরত দিয়া সবার সামনে দিয়া জাহান্নামে টেনে টেনে নিয়ে যাওয়া হবে, যাতে করে ইব্রাহিম আলাইহিস সালামের সম্মান নষ্ট না হয়। এই কারণে এই ঘটনা থেকে মূল মাকসাদ সময় সংক্ষেপ, বহুত ঘটনা সামনে জমা বলা হবে, বহুত লম্বা ঘটনা আলোচনা। এতটুকু থেকে আমরা যতটুকু শিখতে পারলাম যে সেটা হলো এই দুনিয়াটাই আখিরাতের জন্য তৈরি হওয়ার সময়, এই আপনার জান যখন ফুরাইয়া যাবে, মালাকুল মউত আপনার রূহটাকে যখন নিয়ে যাবে, শত আফসোস করলেও আর কাজ হবে না, শত আফসোস করলে আর দুনিয়ায় ফিরে আসতে পারবেন না। এই কারণে আসেন সমস্ত শিরিক বিদআত বাদ দিয়ে আলেম ওলামা কি বলে, কোরআন হাদিস কি বলে, সে অনুযায়ী মাত্র কিছুদিন, কয়দিন আপনি বাঁচবেন, আপনি আপনার পরকাল যখন শুরু হয়ে যাবে সেই জীবনের তো শুরু আছে আর শেষ নাই। আজকে যারা এখনো মসজিদমুখী হইতে পারি নাই, এখনো 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তেছি না, এখনো গান বাজনা ছাড়তে পারতাছি না, এখনো বিভিন্ন মেলা, বিভিন্ন অসঙ্গত কাজে যাওয়া ছাড়তে পারতাছি না, গান বাজনা শুনতে ছাড়তে পারতেছি না, আমার আকুল অনুরোধ করে তাদেরকে বলতে চাই, কয়দিন দুনিয়ায় থাকতে পারবেন? একটা সময় তো আপনার এই চোখেও কাজ করবে না, আপনার কানেও কাজ করবে না, সমস্ত দুনিয়া ডাক্তার বাইটে খাওয়াইলেও আপনার চোখের জ্যোতি ফিরাইয়া দিতে পারবে না। যদি আল্লাহ তাআলা চোখের জ্যোতি বন্ধ করে দেয়, আল্লাহ তাআলা যদি কানের শ্রবণ শক্তি বন্ধ করে দেয়, সমস্ত ডাক্তার আপনার চিকিৎসা করলেও এটাকে ভালো বানাইতে পারবে না। সুতরাং আসেন, এই চোখ আল্লাহর দেওয়া, এই কান আল্লাহর দেওয়া, এই মেধা আল্লাহর দেওয়া, এই চেহারা আল্লাহর দেওয়া, এই সব কিছুকে আল্লাহর হুকুম অনুযায়ী, আল্লাহর অর্ডার মতো, আল্লাহর রেজামন্দি মতো আমরা সকলেই চালানোর চেষ্টা করি। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই সাদা রাসূল